নজর রাখবো পরবর্তী সংবাদে। সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজকে তারা উদযাপন করেছে দিনটি। অবশ্য দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই সেই দিনটি তারা পালন করেছেন আগরতলার মেলার মাঠ কৃষক সভার অফিসে, এবং সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সদস্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে কৃষক নেতৃত্ব পবিত্র কর কি বক্তব্য রাখলেন, শুনুন। বাংলা, আপনারা জানেন তেবাগ আন্দোলন বিখ্যাত আন্দোলন। মহারাষ্ট্রে ওয়ারলি বিদ্রোহ সেখানকার উপজাতিদের, কেরালা তো একটা প্রভিন্স হলো মাদ্রাস প্রভিন্স, সেখানে ভাইলার রবি আন্দোলন। তার পরবর্তী সময়েতে আমাদের তেলেঙ্গানা কৃষক আন্দোলন, সুরমা বিলে, আমাদের অবিভক্ত বাংলাদেশে এই যে সিলেট অঞ্চল যেটা সুরমা বিলি, সেখানে কৃষকদের দীর্ঘদিনের একটা লড়াই হয়েছিল। ত্রিপুরায় রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের উপজাতি কৃষকদের যে সংগ্রাম, এটাও কৃষক সংগঠন গণমুক্তি পরিষদ। আমাদের এখন কৃষক সংগঠন রাজ্যে প্রায় তিনটেই। আমরা যারা গরিব কৃষক, যারা ক্ষেত মজুরও আছে, কৃষকও আছে, তাদের ক্ষেত মজুর সারা ভারত কৃষক সভারই আরেকটা শক্তি, সহযোগী শক্তি গণমুক্তি পরিষদে আমরা একসাথে। সংগঠন দুইটা আলাদা হলো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয়ভাবে আমরা একভাবে কাজকর্ম করি। তাই ত্রিপুরায় দীর্ঘস্থায়ী লড়াই করার মধ্য দিয়ে কৃষকের অধিকার আদায় করেছিল 1978 সালে বামপন্থী সরকার আসে। মাঝে সরকার যান, কিন্তু আবার আজকে কৃষকদের যে উন্নয়ন হয়েছিল সেটা বামপন্থী সরকারের 25 বছরের আগের 10 বছরের সময় দিয়ে। এই 6 বছরে আজকে কৃষকরা দিনমজুরে পরিণত হয়েছে। সেচ নেই, এটা বন্যা হয়ে গেল, কৃষকের কোনো সাহায্য নেই, বিএলডব্লিউ সেন্টারগুলো কোনো কাজ করে না, কৃষকের কোনো ধরনের কোনো প্রোগ্রাম কর্মসূচি সেখানে নেই। তাই সেদিক থেকে সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেত মজুর ইউনিয়ন আমরা গ্রামের মধ্যে কৃষকদের সংগঠিত করছি। আজকের এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কমিটি ডাক দিয়েছেন গোটা দেশের সব গ্রামে যেখানে কৃষক সভা আছে কথা বলতে। রাজ্য এখন পর্যন্ত যে আমি খবর পেয়ে আসলাম, দক্ষিণ ত্রিপুরা, গোমতী জেলা, পশ্চিম জেলা, এতে বিভিন্ন খবরগুলো আমি নিয়ে এসেছি। তাতে প্রায় বেশিরভাগ জায়গাতেই পতাকা, এত সন্ত্রাস মধ্যে কমরেডরা পতাকা উত্তোলন করছেন, পরে এই প্রতিষ্ঠা দিবসের স্লোগান দিয়েছেন, এবং গোটা দেশেই এটা পালিত হবে। আর এই কৃষক আন্দোলনে আজকে মোদী সরকারের বিরুদ্ধে মূল সংগ্রামের দায়িত্ব নিয়ে কাজ করছে। টানা 1 বছর পৃথিবীর ইতিহাসে বৃহত্তর কৃষক সংগ্রাম, 3 কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরাই মোদীকে কৃষকদের কাছে মাথা নত করতে বাধ্য করিয়ে এই আইন বাতিল করেছিল। কিন্তু এখনো কৃষকদের ফসলের। আপনারা শুনলেন পবিত্র করের বক্তব্য। অবশ্য রাজতন্ত্র এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের অধিকার লড়াই, কৃষকদের অধিকার লড়াইয়ের যে তারা আন্দোলন চালিয়ে গেছেন সেই প্রসঙ্গ আজকে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন, এবং একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির ডাকে আজকে গোটা দেশ জুড়েই সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস পালন করছেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।